নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে এবার সেই বিছানায়, যেই বিছানায় ঘুমিয়ে থাকার কথা আমার নবী মুস্তাফার, সেই বিছানাতে হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছে। এমন অবস্থা, চারদিক থেকে ঘেরা, আর হযরত আলী ঘুমালেন। কেন? হযরত আলী এর জন্য ঘুমিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আজ যে বিছানায় আমি ঘুমালাম, আমি নিশ্চয় আমি নিশ্চিত এই বিছানায় ঘুমিয়ে থাকলাম, আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো চিন্তা নাই। এজন্য নবী আমার বলে দিয়েছেন যে আলী, আমার আমানতগুলোকে তুমি তাদেরকে দিয়ে তুমি মদিনা চলে আসবে। আহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কথার উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল রয়েছেন, এটাই তিনার ঈমান। এর উপরে যদি কিছু ভাবতে যাই, আলী বলতে আছে এটা আমার তাওহীদ হয়ে যাবে। এর জন্যই নবীর জবান দ্বারা যেটা বেরিয়ে যায়, পাহাড় পরিবর্তন হয়ে যেতে পারে, আসমান পরিবর্তন হয়ে যেতে পারে, জমিন আপনার হিলে যেতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা কোনোদিন হিলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত তিনি ঘুমিয়ে রয়েছেন, তিনার কোনো ভয় নাই, চিন্তা নাই, ঘুমিয়ে রয়েছেন। মুশরিকের দলেরা গিয়ে তরবারি নিয়ে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লাগানো, তখন ভাবেছেন যে বোঝা মুহাম্মদ আছে নাকি চাদরখানা দেখি, আর কেউ না, হযরত আলী বিছানায় ঘুমিয়ে রয়েছে। তারা দেখছে যে জায়গাতে মুহাম্মাদের থাকার কথা, সেই জায়গাতে আলী ঘুমিয়ে আছে। বলে, আলী আনতা ওয়া আইনা মুহাম্মদ? বলছে, তুমি? মুহাম্মদ কোথায়? তো আমার আলী বলছেন যে মুহাম্মাদের ব্যাপারে তোমরাই জানো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে দাও, এবারে মুশরিকের দলেরা সেখান থেকে ছুটে গেলেন এইদিকে আমার নবী মুস্তাফার দিকে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নিয়ে যার যে আমানতগুলো ছিল, সে আমানতগুলোকে এক এক করে এক এক জায়গাতে যার যার কাছে যতটা যে পেত রেখেছিল নবী মুস্তাফার কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত জিনিসগুলোকে তাদের কাছে ভালো করে বুঝিয়ে দিলে। তারপর আমার নবী মুস্তাফার যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে নবী মুস্তাফা বলেছিলেন তেমন ভাবে মদিনা পৌঁছাচ্ছেন। জোরে বলো। 2 দিন পরে তৃতীয় রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কা থেকে বাবা আপনার রাত্রে ঘোড়া নিয়ে বের হচ্ছেন, সেই মদিনা শরীফে যাবেন। মদিনাটা বাবা আপনার বাড়ি থেকে কত দূর হতে পারে? এখন মনোমানিক করা যায়। মদিনা মক্কা থেকে মদিনা দূরত্ব হচ্ছে কতটা জানেন? 350 মাইল। কতটা? 350 মাইল, মানে 1 মাইলে 1.5 কিলোমিটার। তো এবার আপনি অনুমান করুন কত কিলোমিটার হতে পারে। তো এই যে আমরা যে ধরেন যে মালদা থেকে কলকাতা যাই, এটা হচ্ছে 350 কিলোমিটার। এখানে আর মোটামুটি 100 কিলো অ্যাড করতে হবে, প্রায় 450 কিলোমিটারের কাছাকাছি হতে পারে। তো বেরাদার মজ্জাজ, এখন তো ট্রেনের ব্যবস্থা হয়ে গেছে, প্লেনের ব্যবস্থা, কিন্তু তখনকার ওই না, মরুভূমি, গাছপালা, আর এদিকে উট ঘোড়া এগুলোই থাকতো। আর গভীর রাত্রে যাওয়া, আল্লাহু আকবার, এটা ঈমানের জজবা ছাড়া কিছু হতে পারে না। জোরে বলুন একবার মুহাব্বির মোহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা কিসর জমিনে রাজনগরে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সরজমিনে 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 রাজনগরে নবীর মাহফিল দেখো না। সরজমিনে রাজনগরে নবীর মাহফিল দেখো না। ওগো বসে আছে সবাই
দেখো বসে আছে, সবাই দেখো সবাই নবীর দিওয়ানা। कि सरजमीने 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 राजनगरे नबीर महफिल देखो ना। अरे लेगेছি নাচ রাজনগরে হর প্রহরে ঈদের মেলা। কে লেগেছে আজ রাজনগরে হর ঈদের মেলা। লেগেছে আজ রাজনগরে হর পরে ঈদের মেলা। ও গো গাইছে সবাই, ও গো গাইছে সবাই ইয়া কিশোরে, গাইছে সবাই ইয়া কিশোরে দয়া নবীর তারানা। कि सरजमीने 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 राजनगरे नबीर महफिल देखो ना। नामाजी ব্যক্তির জন্য একটা টিপস कि मुस्तफा वल मुर्तजा वबनहुमा वल फातिमा। अरे मुस्तफा वल मुर्तजा वबनहुमा वल फातिमा। मुस्तफा वल मुर्तजा वबनहुमा वल फातिमा। कि সকাল সন্ধ্যা আরে সকাল সন্ধ্যা পড়িলে বারে, সকাল সন্ধ্যা পড়িলে বারে মুসিবত আসতে পারে না। सरजमीने 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 राजनगरे नबीर महफिल देखो ना। हजरत आली থেকে সব সিলসিলা, জোরে বলুন, কাদরি বলুন, চিশতি বলুন, নাইমি বলুন, সব যত সৈয়দ আছে যত সিলসিলা আছে আমার আলী থেকে, জোরে বলুন। এজন্যই বলছেন আরে কেউ কালিমি কেউ আশরাফি কেউ রাসবির দিওয়ানা। কেউ নাইমি কেউ আশরাফি কেউ কাদরির দিওয়ানা। ও গো আমরা ওগো আমরা সবাই সুন্নি মুমিন, আমরা সবাই সুন্নি মুমিন, সবাই নবীর দিওয়ানা। कि सरजमीने 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 राजनगरे नबीर महफिल देखो ना। सरजमीने राजनगरे नबीर महफिल देखो ना। मोहब्बते बोलन हजरत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলীর সম্পর্কে আর একটু ঈমান তাজা করা কথা শুনলেন, তারপরে হযরতে ফাতেমার গিয়ে লাগাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সুন্দরভাবে লিখছেন হযরতে আলী কোন, হযরতে আলী কোন আলী। তো হযরতে আলীর কথা বলছেন, একটু এখানে যিনারা আছেন বুঝবেন যে আলী এবং নবীর নিসবতটা কি আর নামাজের আহমিয়তটা কি, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার জঙ্গা খাইবার থেকে আসছেন, তো আসার পর সাহাবা বলে জায়গাতে আমার নবী মুস্তাফা বিশ্রাম করার ইচ্ছা করলেন। যেমন সেই জায়গায় পৌঁছানো, সেই সাহাবা বলে জায়গায় পৌঁছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীগণেরা শোনো, এই জায়গাতে একটু বিশ্রাম নাও হোক। এবার আমার নবী মুস্তাফা বললেন, আইনা আলী। আলী বললেন, আনা হাজিরুন,
আলী বলছেন আমি উপস্থিত। আমার নবী বলতে আছে, ও আলী শোন, এই জায়গায় একটু বিশ্রাম করব। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে গাছের তলে বসে গেলেন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল মোবারকে মাথা মোবারক খানা রেখে দিলেন, আর আমার নবী এবার আরাম করতে আরম্ভ করেছে। আলী আমার বিশ্ব নবীর চেহারাখানা দর্শন করতে আছেন, দেখতে আছে। আমার দয়া নবী মুস্তাফা আরাম করছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী এক জায়গায়, আরো সাহাবীগণেরা আশেপাশে নিজ নিজ জায়গাতে বাবা আরাম করতে আছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছেন যে সূর্য অস্ত চলতে আরম্ভ করেছে, সূর্য ডুবা ডুবা অবস্থা চলে গিয়েছে। ওই সময়টা যেটা হচ্ছে আসরের শেষ সময়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে দেখতে আছেন। আসমানে দেখছে সূর্য বোধহয় ডুবে যাবে, আসরের সময় শেষ হয়ে যাবে, আর নবী মুস্তাফা আমার আলীর কোল মোবারকে আপনার মস্তক রেখে আরাম করতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা দেখতে আছেন আমার নবী মুস্তাফার চেহারার দিকে, আর একবার দেখছেন সূর্যের দিকে। এখন যদি আমার নবী মুস্তাফাকে আমি জাগরণ করিয়া দিই, তাহলে এটা আমার নবী মুস্তাফার কাছে আমার বেয়াদবি হয়ে যেতে পারে, আর এদিকে যদি না জাগায় সূর্য ডুবে যাবে, আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। আলী ভাবছে এখন যদি নবীকে জাগাই তো এটা আমার আদাবের খেলাফ, আর এখন যদি না জাগাই তো আমার নামাজ কাজা, কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছেন সূর্য আস্তে আস্তে ডুবতে ডুবতে ডুবে গেল, সূর্য ডুবে গিয়েছে। আলী দেখতে আছে আসরের নামাজের সময় শেষ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এত গুরুত্ব দিতেন, কিন্তু নবী মুস্তাফার আদবের কাছে হযরত আলী খামোশ হয়ে গেলেন। কিন্তু নামাজের জন্য সিনা কিন্তু ফাড়ছে, আর এদিকে আদব হচ্ছে, জোরে বলুন। এবার হযরত আলী নামাজের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে জল চলে এসেছে, আর ওই চোখে জল আসার পরে নয়ন দ্বারা অশ্রু বইতে আরম্ভ হয়েছে। একটি আপনার অশ্রের ফোঁটা আমার নবী মুস্তাফার চেহারা মোবারকে পড়ে গেল, যেমন পড়ে যাওয়ারে মা। এবার আমার নবী মুস্তাফা জাগরণ হলে বলতে আছে, আলী কি ব্যাপার, তুমি কান্না কেন করছো? আলী বলো। হযরত আলী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি দেখতে আছি আপনি আরাম করছেন হুজুর, আর এদিকে আমার আসরের নামাজ হুজুর কাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন কি করব? নবী আমার বলতে আছে, আলী তুমি বলো, বলো তুমি এখন এই মুহূর্তে তুমি আসর নামাজ কাজা করবে না তুমি আদা করবে? বলো। আলী তুমি আদা করবে না কাজা করবে? আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর যেখানে আপনি রয়েছেন হুজুর, আমি নামাজ কাজা করব না আদা করব? নবী বলতে আছেন, ঠিক আছে আলী, দেখো আমার নবী মুস্তাফা সূর্যের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন, আল্লাহর কাছে দোয়া করে যেমন ইশারা করে দেওয়া, সে সূর্য ডুবে যাওয়া সূর্য নবীর আঙ্গুলের ইশারাতে আবার উঠে গেল। এবার যেমন উদিত হয়ে যাওয়া হযরত আলীকে বলতে আছে, আলী তুমি আমার আসরের নামাজ
নামাজ পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। হযরত আলী নামাজ পড়ছে, সূর্য অপেক্ষা আলীর করতে আছে। আলী সূর্যের অপেক্ষা করে না। যে সূর্য সারা জীবন যখন যখন আপনার পূর্ব থেকে উঠেছে, সেই সূর্য আপনার মানুষের জন্য উঠেছে। মার সূর্য নিজের সময় ডুবে গিয়েছে, নিজের সময় উঠে গিয়েছে, কিন্তু আজকে যে সূর্য আবার দ্বিতীয়বার উঠে গিয়েছে, সে সূর্য একমাত্র আলীর জন্য উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ পড়তে আছে, সূর্য এইদিকে উঠে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যেমন সমাপ্ত হওয়া, সূর্য অস্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আলী শিক্ষা দিচ্ছে। আর আজকে বেরাদার, যদি আমরা বর্তমানে দেখা গেল যে পীর সাহেব চলে এসছে, তো পীর সাহেব যে আছে, তো এদিকে নামাজের সময় হয়ে গেল, তার আজান শুনে মসজিদে যাব না, পীর সাহেবের দরজায় দাঁড়িয়ে আছে। এ বেরাদার, এটা আপনার কাবিল কবুল হবে না। পৃথিবীর যে কেউ হোক না কেন, নামাজের যখন ডাক হবে, ওটা আল্লাহর ইবাদত, ওটা হুকুকুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আগে আদা করতে হবে, তারপরে বাকি পরে। কিন্তু বেরাদার, আর যদি বলা যায় যে আমার এই ঘরে হুজুর আছে পীর সাহেব, আর নামাজের টাইম পার হয়ে গেল, এখানে দাঁড়িয়ে আছে, তো এক ওয়াক্তে নামাজ জেনে শুনে কাজা করাতে 80 কোটি বছর জাহান্নামে পুড়তে হবে। 80 কোটি বছর জাহান্নামে পড়তে হবে। কোথাও কোটি কোটি বছর বলা হয়েছে, 80 উকবা খেতে হবে। আজকে বেরাদার, মুআজ্জাজ মহতরম নামাজ যে নামাজি পড়লো না, তো আল্লাহু আকবার। হযরত আলী কি শিক্ষা দিচ্ছেন? নবী যিনি নামাজ লানে ওয়ালা, জোরে বলুন, যিনি নামাজ নিয়ে এসেছেন, আর যিনি আলী সমস্ত ওলিগণের ওলি। আর হযরত আলী সেই জায়গা তো প্রমাণ করলেন যে নামাজের আহমিয়ত কি। নবী এবং আলী যেখানে, সেখানে যদি নামাজ না ছাড়ে, তো আজকে আমার মতো মুরিদ আর এরকম পীর যদি বলে যে নামাজ কোনো অসুবিধা নাই, চলো কাজা আদা করে, কাজা পড়বে পরে, তো বেরাদার জি না, তাহলে কামিল পীর হওয়া যাবে না। আর জি জানে মোহতারাম, নামাজ আগে, বাকি সব কাজ পরে। বাড়ির কাজ পরে, নামাজ আগে। খাওয়া দাওয়া পরে, নামাজ আগে। ঘুমানো পরে, নামাজ আগে। আরাম পরে, নামাজ আগে। সমস্ত কাজের আগে হচ্ছে নামাজ। মসজিদে আজান মানে কি? আজান মানে হচ্ছে ডাকা। আজান মানে আপনাকে ডাকছে, আসো, এলান করছে কিসের? নামাজের। আর আজান মানে এলান করছে নামাজের। আর আমরা মুসলমান আশিকে আলী, আশিকে হোসেন। আর আজকে আমরা মসজিদের দিকে তাকিয়ে দেখি না, আজান হচ্ছে তো মনে হচ্ছে যে কি মনটা ভেঙে গেল, কাজে ডিস্টার্ব হয়ে গেল। নাউজুবিল্লাহ। আজান মানে সব কিছুকে ছেড়ে দিয়ে আপনাকে মসজিদে যেতে হবে। এটা হচ্ছে মুসলমানের পেহচান। জোরে বলি। আর কাজ আল্লাহর ইবাদতের পর চাইতে কোনো বড় কাজ আছে? জি না। নামাজের চাইতে দুনিয়াতে কোনো বড় কাজ নাই। একজন বলছে হুজুর কম্পিউটার চালাইতো ডিএম অফিসে। আমি বললাম যে ডিএম অফিসে চালান, আর সিএম অফিসে চালান, আর পিএম অফিসে চালান, নামাজের টাইমে কোনো ডিএম আর সিএম আর পিএম চলবে না। নামাজ পড়তে হবে। যেই কাজ আপনাকে বেরাদার নামাজ থেকে রুকে দেয়, যে কাজ আপনাকে নামাজ থেকে ছেড়ে দূরে রাখে, যে কাজ নামাজ থেকে আপনাকে দূরে হাঁটিয়ে দেয়, ওই কাজই আপনার জন্য করা ঠিক হবে না। যে কাজ করতে গেলে নামাজ আদা করা হবে, যে কাজ করতে গেলে নামাজ কায়েম করা হবে, যে কাজ করতে গেলে নামাজ আদা করা হবে, সেই কাজটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। জোরে বলি। তো বিরাদার মুআজ্জাজ মোহতারাম, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসুন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু